গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হাজির করিস না মাগো। আমার গলায় গামছা লাগাইয়া মদিনার অলিতে গলিতে ঘুরা মেহরাবের ভিতর থেকে একটা আল্লাহু আকবার একটা খেজুরের কাঁচা ডগা বের করে দিয়ে বলে মা এই খেজুরের কাঁচা ডগা দিয়ে ওমরের পিঠের উপর একটা টাস করে বাড়ি মার আর ওমরের ঘুরা খবরদার মাগো আমার চামড়া ক্ষত বিক্ষত করে ফেল দুনিয়া আমার চামড়া উঠে ফেল আম্মু আমি জঘন্য অপরাধী মদিনার মুসল্লিরা আজকের ওমরের বিচার হবে আল্লাহু আকবার। মসজিদের মধ্যে বৃষ্টির মতো কান্না মহিলা চোখের পানি নিজে কন্ট্রোল করতে পারে না ডাক দিয়ে আমিরুল মুমিনিন খোদার কসম আপনার বিরুদ্ধে আমার কোনো মামলা নাই দুনিয়ায় দাবি করব না আখিরাতে আল্লাহর কাছে কোনো দাবি করব না আমার মাফ করে দেন। মহিলা বলে আমায় মাফ করেন হযরত ওমর বলে আমায় মাফ করেন। বাবা গত পরশুদিন বৃষ্টি হইছে উঁচা জায়গায় এক ফোঁটা পানি নেই নিচা জায়গায় গিয়ে জমা হয়েছে কি বলেন ঠিক নেবে ঠিক গাছে যদি ফল ধরে মা গাছের ডাল উপরের দিকে যায় না সব সময় নিচের দিকে জ্বলে পড়ে। যদি বাবাজি নিজের ভিতরে কিছু হাসিল করতে চান মিটা দো আপনা হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো আল্লাহু আকবার তাহলে নিজের সব সময় নত জানো নিজের একটু নসিস মনে করতে হইবে কি বলেন ঠিক ঠিক বললে মনে হইবে যেন আমি কিছু জানি না। আল্লামা হাফিজ হুজুরের পাশে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের পাশে দাঁড়াইয়ে নামাজ পড়ছি বাবারে কামরা গিরসর হাফিজ হুজুরের আমি 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ পড়িয়া 2 রাকাত সুন্নাত পড়িয়া আমি পাশে বসে রইছি আজকের মনটা মিলে একটু হাফিজ হুজুর রহমাতুল্লাহকে দেখবো। হাফিজি আওবিনে নিয়ত করছে আমি এই 2 চোখ দিয়ে দেখছি হাফিজি চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি করতেছে দাড়ি বেয়ে টক টক করে পড়িয়া যাইতেছে বসে রইছি মনটা পুরো হাফিজিরে দেখবো। 2 রাকাত করে হাফিজ হুজুরে 20 রাকাত আওবিনের নামাজ পড়ছে আমি অধৈর্য হয়ে গেছি। খাদেম আইসা 20 রাকাত নামাজের পরে হাফিজ হুজুরের জামাটা পাল্টাই আর একটা নতুন জামা গায়ে দিয়ে দিয়েছে যেই জামাটা নিয়ে গেছে মনে হয় যেন এইমাত্র পানিতে শুকাই উঠেছে। আর আমরা কি মানুষ হইলাম আল্লাহ সাল্লাল্লাহু আলান নবী ইয়া سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه জবান খুলে উচ্চ যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি প্রাণ খুলে পড়ি বালাগাল আউলা বেজামালিহি কাসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রইলাম শুধু আপনারই আশায় গো নবীজি, মোদের নিবান্নে মদিনায়। লা ইলাহা জীবনে মরণে নবী আপনার চরণে, ইয়াতীম বলে আশ্রয় দিবেন নি দয়াল নবীজি। রইলাম শুধু আপনারই আশায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নুরবাগ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব আলহাজ সুলতান মাহমুদ সাহেব, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু সাহেব, দিগার মুআজ্জাজ মুহতারাম মুওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত আমার ওমরেন আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দিনী পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। গত পরশুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলে গেছে, তারপরে গতকালকের মোটামুটি মাহফিল ভালোই হয়েছে শুনলাম। সম্মানিত উলামা ইকরামগণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকেরও লক্ষ্মীপুরী হুজুর সহ আমন্ত্রিত উলামা ইকরামগণ, বিশেষ করে মাদ্রাসার সংগ্রামী মোহতামিম সাহেব হুজুর এবং আরো অনেক উলামা যাদের নাম আমি হয়তো এখন পর্যন্ত আমার নখদর্পণে আসেনি, ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপরে আমি তো আপনাদের লোক, ঘর কি মুরগি ডাইল কি বরাবর, বুঝেন না? ঘরের মুরগি ডাইলের মতো সারুনি, ঠিক না? ঠিক জোরে কয়, আমি আপনাদের ঘরের মুরগির মতো, কি বলেন ঠিক না? কিন্তু ওয়াজে কি হবে আর না হবে সেটা আমার বড় কথা না। বড় কথা 12টা ছেলে দেস্তারে ফজিলতের পাগড়ি নিস, দেস্তার নিচে, কি বলেন ঠিক না? ঠিক জোরে কন না, নাকি রাত্র বেশি হয়ে গেছে? জোরে বলেন, খুশি না বেজা? এই প্রত্যেকটা ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন। কি বলবেন আপনারা? নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? জোরে বলেন, হাত জাগাইয়ে বলেন। তাহলে একটা কথা শুনেন ওয়াজ করার আগে, ফ্যাক্টরি আছে, প্রোডাকশন নাই, এটার নাম ফ্যাক্টরি? কথা বুঝেন নাই? ফ্যাক্টরি আছে কিন্তু এটা ফ্যাক্টরি কয়? কি বাজান কয়? এটা ফ্যাক্টরি আছে, প্রোডাকশনও আছে। প্রতি বছর পাগড়ি নিতেছে, এটা কোনো আর্টিফিশিয়াল কেস না, নকল কেস না। বাজারে তো সব এখন নকল, কি বলেন ঠিক না? সব কিছুতে ভেজাল। অরিজিনাল স্বর্ণের বড়ি 1,07,000 সাম টাকা, আর সিটি গোল্ডের একটা নেকলেসের দাম 1,000 টাকা। অরিজিনাল গোল্ডের চাইতে সিটি গোল্ডের উজ্জ্বলতা বেশি বটে, বাট লংজিভিটি কম। বুঝছেন না? বুঝেন নাই? উজ্জ্বলতা বেশি, লংজিভিটি। একটা 1,000 টাকার নেকলেস চক চক করে, অল দি গ্লিটার্স অ্যাজ নট গোল্ড। চক চক করলে সোনা হয় না, ঠিক না? ঠিক জোরে কর।
এই একটা ছেলে যে তারানা বলছে না, আমি হুজুর বলবো করে হুজুর তারানা বুঝাই দেন, আপনারা তারানা করেন মনে করবে কোনো সাহাবী গো না, কি ঠিক নেবে ঠিক বেড়াবো বলবেন তো, আলোচনাও তো থাকা লাগে। এই মোনাজাত নিয়ে গ্যাঞ্জাম আছে না, মোনাজাত করবো কি করবো না, আমি কোনো ফতোয়া দেবো না, মেয়ে মোনাজাত আছে না নাই 10 দিন মসজিদে বুঝান, তারপরে ছাড়েন, এর আগে ছাড়বেন না, তাহলে সমাজে ফেতনা হবে। ঠিক নেবে ঠিক করে বুঝান কোনটায় ফায়দা বেশি, জাতি ফায়দা বুঝবে বাস, করবে না বা করবে অ্যাজ ইউ লাইক বেস্ট। ঠিক নেবে ঠিক জোরে। এই জন্য এই যে সঙ্গীত বলছে মাদ্রাসাকে নিয়ে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালককে নিয়ে, আপনাদের কাছে ভালো লাগছে না? এরপরে আমি একটু মোটামুটি বলিয়ে নি, তারপর নাকি আগেই ওয়াজ শুরু করুন? ওয়াজ বহুত করছি, কি বলেন? এখন ওয়াজ করতে করতে এদিন বেড়ে পাজামা বানাই দিয়েছে এক হুজুরে বাড়ি যাই দেখে যে সামনের দিকে চেইন নিয়ে পিছনের দিকে চেইন। হুজুর আমার নিজের কাছে বলছে, হুজুর শেষ পর্যন্ত টেইলারের কাছে গেছি, আমার পাজামার সামনের দিকে তো চেইন নেই, চেইন দিয়েছো পিছের দিকে, ব্যাপার কি? টেইলারে কয়ে যে আমার মাথাই ঠিক নেই। কি ঠিক নেবে ঠিক? বর্তমান যুগে অধিকাংশ জোয়ান ফলাফলের দেখবেন এর মাথা ঠিক নাই, প্যান্টের মধ্যে 10 জায়গা ভাড়া। কি ঠিক নেবে ঠিক? এটার দাম বলে বেশি, এটার কি এই জায়গা ভাড়া রান দেখা যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? বিভিন্ন একটা লজ্জার কথা, সব জায়গা দেখা যায়, কিন্তু এইটার বলে দাম বেশি। তাহলে জাতির কপালে আগুন লাগছে না লাগে না? শান্তি চান, শান্তির জায়গায় তো আসতে হবে, জোরে কোন ঠিক নেবে ঠিক? সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাবে, আসবে অন্ধকার। ঠিক নেবে ঠিক? স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া যায়, আমরা যদি কামারের কাছে যাই কোন যে আমার 1 ভরি স্বর্ণ দেন, জীবনে দিতে পারবে? চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায়, ওইটা ঝিনুক না করলে বোঝা যায় না। সত্য না মিথ্যা? এই জন্য ভাইজান, এই যে ছেলেটায় জানাজার নামাজ পড়াইছে, দেখছেন না? আমাদের দেশে কিছু লোক এই সিলেট দিয়ে জানাজা পড়তে ঢাকায় আসে, নেতারা, কোন দলের আমার দরকার নাই, সব দলের নেতারা, কি বলেন ঠিক নেবে ঠিক? কর্মীর জানাজা পড়তে আসছে, ফজরের নামাজ পড়ে না, হ্যাঁ জানাজার নামাজ পড়তে সিলেট দিয়ে এসে ঢাকা। কি ঠিক নেবে ঠিক? যদি কি পড়ে না, ফজর পড়ে না। জানাজার নামাজে 3 ফরজ কইছে হুজুরা, শুনছেন না শোনেন না? 3টে ফরজ তো শুনছেন, বলতে পারবেন 3টে ফরজ? কোন দেখি কি হুজুররা বলছে একটু আগে। ফরজ কয়টা কইছেন হুজুর? জোরে কোন? একটা হইলো নিয়ত করা কইছে, আর একটা কি দাঁড়াইয়া, জোরে কোন? আর একটা হলো সাইডা তাকবীর বলা, কি বলেন ঠিক নেবে ঠিক? কিছু লোক আইসা যায় না যার নামাজে দাঁড়াইয়া ডাইন দিক চাই বা দিক চাই, উনি যা করবে আমিও তাই করব। আসলে কি জানেন, ওই মুদ্রার সামনে দাঁড়াই কোনো দোয়া টোয়া জানে না, মনে মনে কয় তুইও গেছো আমিও গেছি, আল্লাহ। কিছু লোকে কয় তুইও গেছো আমিও শেষ, আল্লাহ। ঠিক নেবে ঠিক? এই ছেলেটা যে জানাজার নামাজ পড়াইছে, ওর সামনে সাহস হয় এরকম উচ্চারণ করতে, কি ঠিক নেবে ঠিক? যদি সত্য না মিথ্যা এরকম উচ্চারণ করতে? ভাগ্যবান মিয়া, 2 হাফেজের বাপ সামনে বসে রয়েছে বেটা। এই দাঁড়ান, 2 বন্ধু না 2 ছেলে, 2 ছেলের বাপ অধিক স্যার, একটু কন্যা আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? এই বেটার ঘরে যদি 1 মুঠ চাল না থাকে, এই বেটার যুগের শামসুল হক ফরিদপুরের সাথে এক জান্নাতে ঢুকে যাইবে। কি ঠিক নেবে ঠিক? জোরে কর। 3 ছেলে হাফেজ, জোরে কর। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তমগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা।
হাজার কোটি টাকার মালিক হইছো, তোমার সন্তান তোমার জানাজা পড়াইবার পারবে না। কন্যা জোরে রে বন্ধু, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মাস্টার হও, সচিব হও, মন্ত্রী হও, এমপি হও, প্রাইম মিনিস্টার হও, প্রেসিডেন্ট হও, সব হওয়া লাগবে, লাগবেই, লাজম। মুসলমানের মেয়েদের ডাক্তার হইতে হইবে। কিন্তু বাবা গো বন্ধু, এক ঠিক থাকার পরে যত সৈন্য দিবেন ততই লাভ, আর এক যদি ঠিক না থাকে সৈন্যের কোনো ভ্যালু না। সিনার ভিতরে আগে যদি কোরআনের মতো এক লেখা হয়, এরপরে তুমি তাকে এখান থেকে কিরাতুল কোরআন সেকশন আছে, নূরানি আছে না, সহি করে কোরআন শরীফ পড়তে পারে, 2 রাকাত নামাজে 60টা মাসালা বলতে পারে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কয়টা মাসলা? 2 রাকাত নামাজে কয়টা? জোরে বলো, 2 রাকাত নামাজে কয়টি মাসালা? জোরে কও, 2 রাকাত নামাজে কয়টি মাসালা? পড়ায় না হুজুর? পড়তে পারে, আলহামদুলিল্লাহ। কোন এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আমার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও আমার মা, ও আমার বোন, ও আমার মেয়ে, ও ধনী, ও গরিব, ও রিক্সাওয়ালা। আমি জানি ঢাকার শহরে অনেক রিক্সার শ্রমিক রিক্সা চালাইয়া ছেলেরে হাফেজ বানা। তুমি মনে করছো রিক্সাওয়ালা হলো তো মালওয়ালা। কি আলা? জোরে কোয়া। কি আলা? ঢাকার শহরে লটারির টিকিট বিক্রি হয় কি হয় না? আমি শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না, লটারি আলা খালি বলতে থাকে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে যদি লাইগা যায়। বলেনি? শুনেন নাই মনে হয়? বলে না? কি হয় শেষ কথা? কি পাখা নিয়ে আসতে পারেন? শেষ কথা কি? ওটা বন্ধ করতেছেন কেন? ও তাইলে একটা হাত পাখা আনেন, ওটা দিয়েন না। কথা বুঝতে কষ্ট হইতেছে। আমি ওয়াজ শুরু করবো আজকে একটু পরে, আপনাদের সাথে একটা বুঝপাড়া করিয়ে লই। রাজি আছেন তো? লটারি এলা শেষ কথা কি কয়? জোরে কন। যদি লাইগা যায়। এই বেটার কপালে লাইগে গেছে 3 ছেলে হাফেজ। জোরে কন না। আমার ভাইজানের কপালে লাইগে গেছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মহিলা দাওরা, পুরুষ দাওরা, ঠিক না? 2টা মাদ্রাসা আছে, আলাদা সেকশন। আরো হ্যাঁ না, এগুলোর কথা বলি না, এটি দাওরা মাদ্রাসার কথা বলছি। আল্লাহ খুশি নেবে যা। আর আপনারা অটোমেটিক ভাগ্যবান, আপনার কপালে এমনি লেগে গেছে। মাদ্রাসার ছেলেরা যেখান থেকে হাঁটে গো, এদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পর বিছাইয়া দেয়। বাবাজি শুনে রাখো, তোমাদের দেখে ইসলাম শিখছি, আমার মতো সিরাজি তোমাদের দেখে ইসলাম কবুল করছে। তোমাদের কাছে বইলা যাই বন্ধু বাবা, ইমাম আবু মুসলিম 4 লক্ষ হাদিসের হাফেজ। কেডা? কন্যা নামটা কন্যা। ইমাম আবু মুসলিম 4 লক্ষ হাদিসের হাফেজ। একদিকে উনি শাইখুল হাদিস, অপরদিকে উনি সেনাপ্রধান। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের সেনাপ্রধানের সিনার মধ্যে 4 লক্ষ হাদিস। জোরে কোন আলহামদুলিল্লাহ। নাম কি? ইমাম আবু মুসলিম। মরুদের যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করে দেশ জয় করে ফলাইছেন আবু মুসলিমের নেতৃত্বে। রহমতের রাসূলের সুন্নাত, নবীজি যদি কোনো দেশ জয় করতেন, সেই দেশে নবীজি 3 দিন অবস্থান করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধে জয় হইলে নবীজি 3 দিন সেই দেশের মধ্যে থাকতেন। ইমাম আবু মুসলিম রহমতের রাসূলের সুন্নতের উপর আমল করার জন্য ওই দেশে 3 দিন অবস্থান করতেছেন। ইমাম আবু মুসলিম ঘুরে ঘুরে দেখতেছে দেশের অবস্থা, দেশটার জয় নেতৃত্ব ইমাম আবু মুসলিম সেনাপ্রধান হইয়া জয় করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুরতেছে ইমাম আবু মুসলিমের সাথে তার শাগরেদরা ঘুরতে ঘুরতে একটা ঘরের কিনারে গেছে, গিয়া দেখে ঘরের বাহির দিয়া তালা দেওয়া না, ভিতর দিয়া লক করা। ইমাম আবু মুসলিম ঘরের কিনারে দাঁড়াইয়া, খুব লক্ষ্য করে শুনবেন, ঘরের কিনারে দাঁড়াইয়া ডেকে বলে, এই ঘরটা কার গো?
লোকেরা বলে হুজুর এই ঘর একজন সাধকের ঘর। কার ঘর? সাধক তো বুঝেন যে সাধনা করে। ডেকে বলে ঘরের ভিতর দিয়ে তালা দেওয়া। আমার দিকে তাকান বন্ধু। ইমাম আবু মুসলিমের হাত দিয়ে ওই ঘরের বাইরের ঘরের দরজার সিট ক্যানিডের উপরে একটু হাত দিছে খালি। সিনের মধ্যে কয় লক্ষ হাদিস? জোরে কোন। শুধু সিট ক্যানিডে ধরছে, ঘরের ভিতর দিয়ে আটকানো, বাহির দিয়ে আটকানো না। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে সাধক সহ সকলের শরীরের মধ্যে জালজালা পয়দা হয়ে গেছে। ঘরের দরজা কাঁপা শুরু হয়ে গেছে। এইটা এলেমের কাঁপুনি, এইটা নবীর হাদিসের জিস্ট বা মূল। জোরে কোন সুবহানাল্লাহ। সাধু কাঁপতে কাঁপতে ঘরের দরজা খুইলা দেখে ঘরের দরজায় ইমাম আবু মুসলিম দাঁড়ানো। হযরত ইমাম আবু মুসলিম ডাক দিয়ে বলে, কে তুমি? ডেকে বলে, আমি একজন সাধক। ইমাম আবু মুসলিম ডাক দিয়ে বলে, কি সাধনা করে অর্জন করেছো? সাধক বলে, দুইটা জিনিস অর্জন করেছি। দুইটা জিনিস অর্জন করেছি। ইমাম আবু মুসলিম বলে, দুইটা জিনিস কি কি? বলে, এক নম্বরে মিথ্যাকে পরিহার করেছি। কি পরিহার করছে? জোরে বলেন, মুখ খুলে বলেন। দুই নম্বরে লোভকে কন্ট্রোল করে ফেলেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আবু মুসলিমের সামনে সাধক দাঁড়ায় বলতেছেন, ইমাম আবু মুসলিম গো, আমি দুইটা জিনিস অর্জন করেছি। এক নম্বরে লোভকে কন্ট্রোল করেছি, দুই নম্বরে মিথ্যাকে পরিহার করেছি। ইমাম আবু মুসলিম মুস্কি হেসে বলে, ডাক দিয়া বলে, তাইলে তুমি ইসলাম কবুল করো না কেন? কোন ব্যক্তি যদি মিথ্যাকে পরিহার করে গো আর জিহ্বাকে লোভকে কন্ট্রোল করতে পারে, তার তো মুসলমান না হইয়ার উপায় নাই। বলার সঙ্গে সঙ্গে সাধক ডেকে বলে, ইমাম আবু মুসলিম, তালা তো মারা, চাবি তো আমার হাতে না, চাবি আমার হাতে না, চাবি আমার হাতে না, অর্থাৎ হেদায়েতের মালিক আল্লাহ। এখানে একটা কথা আপনাদেরকে বইলা যাই ভাইজান, যিনি সব পারে তিনি আল্লাহ, যারা কিছু পারে না তারা বান্দা। এই জন্য আল্লাহ হইল মালিক, আমার নাম আব্দুল মালিক। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ হইল খালেক, আমার নাম আপনার নাম আব্দুল খালেক। এই জন্য আল্লাহ হইল আল্লাহ, আমরা হইলাম আব্দুল্লাহ। কি বলেন ঠিক নেবে ঠিক? এইবার ডেকে বলেন, আমার দিকে তাকান, যিনি সব পারে তিনি কে? আরো বুঝালেন, আমি কিছু পারি না। কোন পীর সাহেব, কোন শাইখুল হাদিস সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, ডটার অফ পিস, বিরোধী নেত্রী খালেদা জিয়া। কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরে এরশাদ কাকায় মারা গেছে, ওনার ভাই জিএম কাদের, সাসি আম্মায় জীবিত আছে, এরশাদ সাহেবের স্ত্রী। কি বলেন ঠিক নেবে ঠিক? জিএম কাদের আর সাসি আম্মায় যদি মিল্লা রাজনীতি করে, নাঙ্গল জমিনে চলবে। আর যদি মিল্লা করতে না পারে, তাহলে ট্রাক্টর দিয়ে মানুষ হাল চাইবে। কি বলেন ঠিক? এটা ফাঁকে আইসে দিলাম। সত্য না মিথ্যা? জোরে কয়। ওনারা কেউ কিছু পারেনি। এই পাশের দেশের নরেন্দ্র মোদী কিছু পারে, ওনার মনে কিছু ক্ষমতা আছে, ক্ষমতা আছে মুসলিম খেদাও, এই ক্ষমতা আছে। কি বলেন ঠিক না ঠিক? এরপরে ইহুদি রাষ্ট্র, কি নাম? ইসরায়েল। ওনারা বলে ক্ষমতা দেওয়ার ক্ষমতা আছে, মুসলমান মারো। কি বলেন ঠিক নেবে ঠিক? আর গোড়ার ডিমেরও কোনো ক্ষমতা নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? একটা কথা বইলা যাই, শোনো, লোকেরা আমাকে নও মুসলিম বলে। কে কি পারো? পারলে বলো, আলু বানাইতে হবে না, আলুর ছোলা বানাইয়ে দাও। গোলালু বানান লাগবে না, আলুর ছোলা বানাও। পারবে কে? জোরে হাত জাগান, হুজুর আমি আলুর ছোলা বানাইতে পারি। হাত জাগাই তাইলে কোন পারি না, কোন সবাই কোন পারি না, কোন হাত জাগাই কোন পারি না। যে হাত জাগাইবেন না বুঝবো সে পারেন, কাছে আসেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমার একটু দেখাই দেন, আমি আর জীবনে মাইকের সামনে ওয়াজ করব না। এইবার আপনাদের হাত জাগাই বলতে হবে, যিনি সব পারে তিনি কে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, তুই যখন কমপ্লিটলি আমার কাছে সুপর্দ করবি, তুই যখন আত্মসমর্পণ করবি যে আমি কিচ্ছু পারি না, সব তুমি পারো, তখন আমি এই নূরবাগে 26-27 বছর আগে আইসা দেখছিলাম আতফাল নুরানি কেরাতুল কোরআন। দেখ সেরাজি, আমি নূরবাগকে নূরের বাগ বানাই দিছি। জোরে করেন সুবহানাল্লাহ।
আমি সব পারি। কতগুলা ভবন হয়ে গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে নূরের বাগের মহিলারা কত স্বতঃস্ফূর্ত সারা দেশে, কি বলেন ঠিক না বেটি? সারা দেশ থেকে আজকে এখান থেকে দাওরার সনদ নিয়ে বিদয় হয়ে যায়, এইটা কপালে থাকা লাগে, কি বলেন ঠিক না বেটি? সাধক ডাক দিয়ে আবার ইমাম আবু মুসলিম তালা মারা, চাবি আমার হাতে না, মনে আছে না? এই পর্যন্ত ইমাম আবু মুসলিম শাগরিদদের বলে 2 রাকাত করে নামাজ পড়ো। ইমাম আবু মুসলিমের শাগরিদ যারা, তাদেরকে বলে তোমরা 2 রাকাত করে নামাজ পড়ো। সাধক আর কিছু কথা না বললে রুমের মধ্যে ঢুকে গেছে। রুমের মধ্যে ঢুকে যাই এই সাধক নিজে সাধনা করা শুরু করছে, দরজা বন্ধ করিয়া দিছে। ভিতরে কি হচ্ছে ইমাম আবু মুসলিম জানে না। 2 রাকাত করিয়া নামাজ পড়ার পরে ইমাম আবু মুসলিম হাত উঠাইছে কার কাছে? হাত উঠে বলে আল্লাহ, সাধক মিথ্যা পরিহার করছে, ভুল করা উচিত। ফরিয়াদ করি গো আল্লাহ, তুমি সাধকের ইসলাম নামক দৌলত দিয়া দাও। হর গরি দেনে কত তো ইয়ার হায়, হর গরি দেনে কত তো ইয়ার হায়, সোনা মাঙ্গে উসে তু বেজার হায়। আমি তো দেওয়ার জন্য তৈরি গো, তুই কেন চাও না? ও গরিব, ও ধনী, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্যার টাকা লো, বাড়ি আলো, গাড়ি আলাম, এ বক্তা শ্রোতা যা চাও আল্লাহর কাছে চাও, কোনো ভায়া নাই। আল্লাহর কাছে চাওয়ার কোনো ভাই আছে নাকি? কোনো স্টেশন নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে চাবো। যা চাবো গো তাই পাবো, ভয় নাই যুবক। 10 লাখ টাকা ঘুষ দিতে পারো না, চাকরি হয় না। 20 লাখ টাকা ঘুষ দিতে পারো না, চাকরি হয় না। বাবার টাকা নাই, 30 লাখ টাকা ঘুষ দিতে পারলে অনেক বড় চাকরি হইতাম। আর একটু বেশি দিতে পারলে আরো বড় অফিসার হইতাম। ঘুষকে পেট মোটা হইতা, ঢাকায় 10টা বাড়ি করতাম। কোনো চিন্তা করিস না বাজান, গভীর রাত্রের যোগাযোগ শুরু করিয়া দে আমার মালিকের সাথে। চোখের পানি ছেড়ে দিয়ে বল, তুমি আর আমি, আমি আর তুমি। এ বাবা, আমার দিকে তাকান, গভীর রাত্রের কান্না শুরু কর আর বল, আল্লাহ তুমি আর আমি। বল, এ নির্যাতিতরা, এ নিপীড়িতরা, এ লাঞ্ছিতরা, এ বঞ্চিতরা, এ পদদলিতরা, এ নিষ্পেষিতরা, এ মিথ্যা মামলার আসামিরা, দুনিয়া আসলেই তো কিচ্ছু না, কি বলেন ঠিক নেবে? ঠিক বন্ধু, যা চাবার তো আল্লাহর কাছেই চেয়েছি। কত বছর আসি ভাই যারা এই মাদ্রাসায়? 28 বছর। আল্লাহু আকবার। 28 বছর পর্যন্ত অনেক কথা আপনাদেরকে বলছি, আমার আর কোনো কথা বাকি নাই, কি বলেন ঠিক নেবে? ঠিক। এরপরে আপনারা আমাকে ভালোবাসেন। বক্তা পুরান হয়ে গেলে লোক আসতে চায় না। আমি যত পুরান হই, সারা বাংলায়, বাংলাদেশের বাইরে আমার লোক বাড়তেছে। আমার কোনো যোগ্যতায় না, আমি বুঝে ফেলছি। আগার হাজত তুঝি কুছবি তু কর খদমত ফকিরুবি, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়া কঠিন রোগের তদবির হয়। আর কপাল যদি খারাপ হয়, নারায়ণগঞ্জের মানুষ ফেলার মাত্র সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া ঘরে আসা লাগে রে। এই জন্য যা চাইবার কার কাছে চাবো? ইমাম আবু মুসলিম হাত উঠে বলে, বাবু গো, সাধক সাধনা করে 2টা অর্জন করেছে। ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, সাধককে তুমি ইসলাম দিয়া দাও। দোয়া চলতেছে, ইমাম আবু মুসলিমের চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। এই নারায়ণগঞ্জের মানুষ, আশিকের চোখের পানির দাম বড় বেশি। আমরা প্রতারক, আমরা ধোঁকাবাজ, আমরা আশিক হইতে পারি নাই। সেদিনকার আমি কুড়িগ্রামে বলছিলাম, তোমাকে একজন আছে টিপু মুন্সি, আমাকে বাণিজ্য মন্ত্রীর নাম নাকি, জোরে কম ভয় না, আমি রাজনীতি করব না, আমি রাজনৈতিক কথাও বলি না। নাম কি? বাণিজ্য মন্ত্রীর নাম কি?
বয় কি পাবলিকের দেখছেন, মন্ত্রীর নামটা লইলে ভাই জেনে মন্ত্রীর 10 লাখ টাকা মাদ্রাসা দেওয়া উচিত এমনি, আর নামটা জানাই দিছি কি ঠিক ঠিক জোরে খান নামে একটু থাকবো না কবদ্ধ করে হাত জাগাও, থাকবো না কবদ্ধ করে দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে জোরে দেশাতের দেশ দেশান্তরে সরছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে নারে তাকবীর বেটা নারে তাকবীর দিবা তো নারে তাকবীর এমন ভাবে দিবা আল্লাহু আকবার। ফিল্ড মার্শাল আইয়ুব খান বুট জুতা দিয়ে বলছিল বাপ, লাল বাহাদুর শাস্ত্রী ঘুরলেই বেহুশ করে গেছিল। মুসলমানের নারা তাকে জিজ্ঞেস করি বাণিজ্য মন্ত্রীর নাম কি, হ্যাঁ নামও তো মনে নাই, কারণ হ্যাঁ নাম যে মনে রাখবে, হ্যাঁ নিজে কইছে বাজার নিয়ন্ত্রণ হবে 3-3.5 বছরের মধ্যে, সুতরাং নাম মনে রাখবে কেমনে? এ বলতে পারে না 1 সপ্তাহের মধ্যে 120 টাকার পেঁয়াজ 80-তে আসছে। রাগান নাকি জোরে? অল রেসপন্সিবিলিটি আমার, আমি যা বলবো তার দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষের না, মাহফিল কর্তৃপক্ষের না, প্রতিষ্ঠাতার না, মোহতামেমের না, নারায়ণগঞ্জবাসীর না, অল রেসপন্সিবিলিটি আমার। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। মিয়া মারবো তো মুসলমানের মতো মরবো, বাঁচবো তো মুসলমানের মতো বাঁচবো। কারা যদি তুই হাতে করো, তুই হাতে করো। খুশি নেই বাজা? আল্লাহু আকবার, আপনার আল্লাহু আকবার জোরে বলতে চান, ভয় করবো কারে? আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম চোখের পানির কত দাম, কুড়িগ্রামে বলছিলাম, সম্ভবত ভুরুঙ্গামারিতে। তোমাদের আছে অমুক মুন্সি, আমাগো আছে গুবু মুন্সি। কোন মুন্সি? না ইয়াদা জামিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার কিনারে বাঁশের চারা দিয়া চতুর্দিক দিয়ে আটকাইয়ে দিছে। মাটির গর্তের মধ্যে ঘুঘু মুন্সি চলিয়ে গেছে, ওইটা তার 3 নম্বর কবর। আগে 2 বার, তারপরে 3য় ভাঙার পরে উঠাইছে। যিনি উঠাইছে আব্দুল মোমিন জিহাদি বক্তা, আমার পরিচিত। বলে, আমি বললাম বলেন জিহাদি সাহেব কেমনে পাইছেন? হুজুর আমি নিজে জামার শরীরের কাপড় আমি টেনে দেখছি, কাপড় একদম সাদা ধবধবে। জোরে কোন সুবহানাল্লাহ। বললাম চোখের অবস্থা কেমন দেখেছেন? চোখ টান দিয়ে দেখি মনে হয় যেন হাসাক লাইটের আলোর মতো বিদ্যুৎ চমকাইতেছে। পারে না, পারে না, পারে কি পারে না? বন্ধু এই জন্য সব যোগাযোগ হবে আল্লাহর সাথে। কারা রাজি হাত জাগান? আলহামদুলিল্লাহ হাত নামান। কথা মনে আছে? নিজরে কোন ইমাম আবু মুসলিম কাঁদতেছে, চোখের পানির দাম, কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। সাধকের কামরা বন্ধ, মনে আছে? নিজরে বলেন। ইন দি মিন টাইম সাধক দরজা খুলে বের হইছে, ডেকে বলে আবু মুসলিম গো আমার জন্য কাঁদো, আরো কাঁদো। তালা লড়তেছে, তালা লড়তেছে, তালা লড়তেছে। ইমাম আবু মুসলিম আরো কাঁদতেছে, মালিক এই তো বুঝি সাধককে তুমি ধরছো। কান্না শুরু হয়ে গেছে। সাধক ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে দিছে। ইমাম আবু মুসলিম শাগরিদদের নিয়ে তার হেদায়েতের জন্য কাঁদতেছে। হঠাৎ করে দরজা খুলিয়া সাধক ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে। আবু মুসলিম তালা খুলে গেছে, তালা খুলে গেছে, তালা খুলে গেছে। আল্লাহু আকবার। হাতটা বের করে বলে আমাকে কলেমা পড়াইয়া দাও। কালাকার রে যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাই গো, এ আমার মা, আমার বোন, এ আমার মেশন, এ ব্যবসায়ী, এ দোকানদার। এই নূরবাগে কত দোকানদার ছিল, আজকে তারা নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। নতুন দোকানদারের আবির্ভাব হয়েছে, নতুন ভাবে দোকানের পজিশন নেছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। কত দোকানদার চলে গেছে 28 বছরে, নতুন দোকানদার আসছে। একদিন এই দোকানে তালা লাগানো থাকবে, তোমার মতো দোকানদার থাকবে না।
হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকেতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক নেবে ঠিক জোরে বলে। এই জন্য বন্ধু আসুন মূল কথার দিকে চলিয়া যাব। আমরা শুকরিয়া আদায় করি ওই নবীর উম্মত যে নবী আল্লাহু আকবার, যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। আমাকে সেদিন একজন নতুন করিয়া জিজ্ঞেস করে কোথায় জায়গাটার নাম আমার এখন মনে আসতেছে না, ডেকে বলে সিরাজি সাহেব সংক্ষেপে একটা কথা জানতে চাই, ভোলার হাট এটা হলো রাজশাহী বিভাগ। ভোলার হাটে একজন লোক বলে 1 মিনিটে বলবেন হুজুর। আমি কি বলবো? হুজুর ইসলামের মূল উদ্দেশ্য কি আপনার? আমি ডাক দিয়ে বলি কথা বলতে বলতে তো বুড়ো হয়ে গেছি, সেদিন মুখে দাড়ি ওঠে নাই, এখন তো দাড়ি আমার পাকা শুরু হয়ে গেছে, এ কথা আর কতকাল বলবো? বলে হুজুর 1 মিনিটে বলবেন। আমি বলি আপনাকে ইসলামকে ধর্ম মনে করলে আমি খুশি না। ইসলাম ধর্ম না, ইসলাম ধর্ম বটে, শুধু ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা আমার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম শোনেন, ইসলামের মূল কারণ হইল, শুনিয়ে রাখেন, একটা সাপ লাঠি দিয়ে মারতে পারবেন, পিটাইয়া মারতে পারবেন, কিন্তু পাশে পানি আছে, জ্যান্ত সাপটাকে পানির মধ্যে ডুবাইয়া সাইফে ধরে মারতে পারবেন না, শরীয়তে জায়েজ না। ইমাম সাহেবরা বসা আছে, কি বলেন ঠিক না ঠিক? বড় বড় আল্লামারা মাঠে আছেন, আমাদের মোহতারাম সাহেব সবাই মাদ্রাসার সকল স্টাফরা ফার্স্ট লার্নের, জোরে কোন আলহামদুলিল্লাহ। সকল শিক্ষক মন্ডলী আছে, বড় বড় মুফতি মুহাদ্দিসরা বসা আছেন। সাপকে মারো, পিটাইয়া মারো, পানিতে ডুবাই মারতে পারবে না, আগুনে পুরাইয়া মারতে পারবে না। একটা পাগল কুকুর দৌড়ে আসতেছে, কুকুরটাকে মারো, কোনো সমস্যা নাই, বরং পাগল কুকুরকে মেরে ফেলা আরো আওলা। পিটাইয়ে মারো, পিটাইয়ে মারো, কিন্তু খবরদার, আমার মন চাইছে কুকুরটাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলাম, কুকুরটা জ্যান্ত, কুকুরটা পুড়িয়ে মরিয়ে গেল, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। সাপটাকে আগুনের মধ্যে দাও, যাতে সাপটাকে মারিয়ে ফেলাও না, পারবা না। কুকুরটাকে পানিতে চুবাইয়ে মারো, তোমাকে তো অধিকার দেওয়া হয় নাই। পানি আমার, আগুন আমার, কুকুর আমি বানাইছি, সাপ আমি বানাইছি। 1 আউন্স গোখরা সাপের অরিজিনাল বিষের দাম 1,40,00,000 টাকা। গোখরা সাপ চেনেননি? গোখরা সাপের বিষ কত? 10 বছর আগের কথা জানি আমি, 10 বছর আগে একটা পরিসংখ্যানে পাইছি 1,40,00,000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। 1,40,00,000, আমি 1,40,00,000 বলছি ভুলে, 1,40,00,000 টাকা 1 আউন্স বিষের দাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ তুমি বানাও নাই, কুকুর তুমি বানাও নাই, কষ্ট হয় না তো? এই সাপটাকে এভাবে মারতে পারবে না। খুব ভালো করে শুনবেন, অন্য ধর্মাবলম্বী ভাইরা থাকলে শোনেন, ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন ব্যবস্থার নাম। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, গতানুগতিক কেউ যদি বলে ইসলাম একটা ধর্ম, আমি এটাকে একমত হতে পারবো না। ইসলাম ধর্ম বটে, কিন্তু ইসলাম জীবন ব্যবস্থার নাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমানের সন্তানরা, মাদ্রাসায় কেরাতুল কোরআন বিভাগ আছে, আছে না? কেরাতুল কোরআনের ছেলেদের কাছে গিয়ে বলো, নখ কাটার তরিকা কি, দাড়ি রাখার তরিকা কি, মোষ কাটার তরিকা কি, মাথার চুল রাখার তরিকা কি, এরপরে পাজামাটা বইসা পড়া সুন্নত না দাঁড়াই পড়া সুন্নত? আল্লাহু আকবার। মসজিদে কোন পাও দিয়ে ঢুকবো, কোন পাও দিয়ে বের হবো, এরপরে টয়লেটে কোন পাও দিয়ে ঢুকবো, কোন পাও দিয়ে বের হবো, গাড়িতে উঠে বসছি কোন দোয়া পড়বো, লঞ্চে উঠছি কোন দোয়া পড়বো, শাখো পারাবো কোন দোয়া পড়বো, রাজনীতি করবো কোন দোয়া কেমনে করবো, তবলিগ করবো কেমনে করবো, কি বলেন ঠিক নেবে ঠিক, নেতাগিরি করবো কেমনে করবো, মালিক শ্রমিকের সাথে কি ব্যবহার করবে, শ্রমিক মালিকের সাথে কি ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন, স্ত্রী স্বামীর সাথে কেমন ব্যবহার করবেন, এক বাবার 2 ছেলে 1 মেয়ে, ছেলেরা কতটুকু সম্পদ পাবে, মেয়েরা কতটুকু সন্তান সম্পদ পাবে, এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আরে আজকে তো দুনিয়ায় চিৎকার মানে মানবতার দাবিদাররা। আমি খোদার কসম করে বলি, ইসলামে যে মানবতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখাইছেন, দুনিয়ায় কোন ধর্মের বিধানের মধ্যে মানবতা নাই। আই ক্যান চ্যালেঞ্জ, রহমতের রাসূল যে মানবতা দেখাই গেছে, আর আজকের কি মানবতা? মানবতার দোহাই ইহুদি খ্রিস্টানরা, কি বলেন ঠিক নেবে ঠিক? তোদের মানবতা ফিলিস্তিনের হাসপাতালের উপরে বোমা মারা, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। তোদের মানবতা 6 বছরের ছেলের গায়ের মধ্যে 200 স্প্রিন্টার। আল্লাহু আকবার। 6 বছরের ছেলের গায়ে থেকে
200 স্পিনটার খুলছে, আল্লাহু আকবার, ধুকে ধুকে মরছে। আমি নিজের চোখে দেখছি। আল্লাহ ইউটিউবের মধ্যে দেখাইছে সিনাটার ভিতর দিয়া স্পিনটার টান দিছে, গল গল করে রক্ত পড়তেছে, ঘাট ডাহা করে গেছে। মা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে, বাবা হার্ট ফেল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই তোদের মানবতা। আল্লাহ নবীর যুদ্ধ নীতির মধ্যে মহিলাদের গায়ে স্পর্শ করবার পারবা না। আল্লাহ নবীর যুদ্ধ নীতির মধ্যে শিশুদেরকে খবরদার কষ্ট দিবার পারবা না। ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি আজিম চরিত্রের মানুষ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা গো, হুনাইনের যুদ্ধে, ও মুসলিম বাবারা শোনেন, দূরে বসে শুনবেন কেন, এই স্টেজে আসেন, কোনো আপত্তি নেই। আমরা মুসলিম, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমরা চাপাবাজ না, আমরা বাস্তবতায় বিশ্বাসী। কি বলেন, ঠিক নেবে ঠিক? এরা বন্ধু, হুনাইনের যুদ্ধে রহমতের রাসূলের পক্ষ বিজয় হইল। নবীজির সৈনিকেরা মহিলা শিবিরে মহিলাদেরকে বন্দী শিবিরে মহিলা রাখলো, পুরুষদেরকে বন্দী শিবিরে রাখলো। আমার দিকে তাকাইবেন, খুব লম্বা করতে চাই না, খুব লম্বা করব না। দুই শিবিরে মহিলাদেরকে বন্দী মহিলার জায়গায়, পুরুষ বন্দী পুরুষের জায়গায়। রহমতের রাসূল বসে অবজার্ভ করতেছে যুদ্ধের ফলাফল। ইন দি মিন টাইম রহমতের রাসূলের নজর গেছে ওই মহিলা শিবিরের দিকে, একটা মহিলার দিকে। ওই মহিলার দিকে তাকাইয়া নবীজি দেখতেছে ওই মহিলার সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকবার পারতেছে না। মহিলার কাপড় ঢাকতে কিন্তু দেখতে উচ্চ বংশের মহিলা বলিয়া মনে হয়। মাইকটা একটু জাগাই দেবেন, কষ্ট হইতেছে? শব্দ ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অল্প একটু বাজান, একটু আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুশি না বেজার? কষ্ট হইতেছে নাকি? জোরে কোন। রহমতের রাসূল তাকাই দেখার সঙ্গে সঙ্গে নবীজির দিলের মধ্যে দরদ হইছে। আল্লাহু আকবার। ও বন্ধু, রহমতের রাসূল ডাক দিছে, বেলাল, ও বেলাল, বেলাল গো। হযরত বেলাল দৌড়ে আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। আল্লাহ নবী ডাক দেখে, বেলাল গো, ওই বন্দি শিবিরে ওই মহিলার পরিচয় নিয়ে আসো। মহিলাকে হযরত বেলাল গিয়ে সম্বোধন করে, মা, মা, তোমার পরিচয় কি গো? মহিলা ডেকে বলে, বেলাল, আমি হাতেম তাইয়ের মেয়ে। সুবহানাল্লাহ। বেলাল বলে, তুমি কি ওই হাতেম তাইয়ের মেয়ে? তোমার বাবার তো অনেক অবদান আছে। জি। তুমি নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো। মহিলা বলে, ভুল করে বলছি, বুঝি নাই, ধরা খেয়েছি বন্দি শিবিরে। বেলাল দৌড়ে আইসা নবীজির কাছে বলে, নবীজি গো, যে মহিলাকে ফাইন্ড আউট করছেন, ইন্ডিকেটেড করছেন, ওই মহিলা হাতেম তাইয়ের মেয়ে। নবীজি হেষ্টনিষ্ঠ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হাতেম তাইয়ের মেয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এটা তো মানায় না। বেলাল, হাতেম তাইয়ের খবর জানোনি? বেলাল বলে, হুজুর আপনার কাছে শুনেছি নবীজির মাথার মধ্যে পাগড়ি বাঁধা, রহমতের রাসূল হাত দিয়া পাগড়ি খুলতেছে। নবীজির মাথার পাগড়ি খুলিয়া নবীজি হাতে নিয়ে বলে, বেলাল গো, এই ধর আমার পাগড়ি। ও মানবতার দাবিদার লেকচারার, মিথ্যা কথা বলো, এক পায়ের আদর্শ নাই, আদর্শের দাবিদার। নেতা হইতে হইলে আগে আদর্শবান হও, তারপর নেতাগিরি করো, চাপাবাজ হইও না। একদিন ধরা খাইবা, লাইফ বরবাদ হইবে। সাবধানে জনমন হও হুঁশিয়ার, জীবন বেলা নিভে যাবে, আসবে অন্ধকার। যেদিন এই কাপড়ের প্যাকেটে আসবি, তোর সব বক্তাগিরি, পীরগিরি, মুহাদ্দিসগিরি, মুফতিগিরি, নেতাগিরি, খাতাগিরি সব ধ্বংস হয়ে যাবে। আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি। আল্লাহর নবী আমার দিকে তাকান। আল্লাহর নবী মাথার পাগড়ি বেলালকে দিল। বেলালকে দিয়ে বলে, বেলাল, ওই মেয়েটিকে বলো আমার এই পাগড়ি দ্বারা যেন তার শরীর ঢাকে। কার পাগড়ি? হাতেম তাইয়ের মেয়ে, ইসলামের পক্ষে নবী
কোরআনের শত্রুরা বন্ধু, নবীজির শত্রুরা বন্ধু, নবীজির পক্ষে না বিপক্ষে। রহমতের রাসূলের পাগড়ি হযরত বেলাল হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি গো, এই পাগড়ির উপরে জিবরিল ফেরেশতা বসতে সাহস পায়নি। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। নবীজি গো, এই পাগড়ির উপরে জিবরিল ফেরেশতা বসবার সাহস পায়নি। নবীজি, এই পাগড়ি তো রহমতের রাসূলের পাগড়ি, যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই পয়দা করতো না। নবীজি গো, আপনার পাগড়ি তাও শত্রুর জন্য, তাও একটা মহিলা বন্দি শিবিরে বন্দি অবস্থায় আছে তার জন্য। ইয়া রাসূলুল্লাহ, বেলালে এর দেমাকে ধরে না, রহমতের রাসূলের পাগড়ি দিয়েই শত্রু তার শরীর ঢাকবে। আল্লাহর নবী কেঁদে ফেলছেন, ডেকে বলে, বেলাল, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কে শত্রু কে বন্ধু তা নাই, কে এই মুহূর্তে কে বন্দী কে আজাদ এমন কথা নাই, কে বিধর্মী এমন কথা নাই, কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এ নিয়ে কোনো প্রশ্ন নাই, কে যুদ্ধে পক্ষে কে বিপক্ষে প্রশ্ন নাই। বেলাল সঙ্গ, আমি নবীর কাছে এখন প্রশ্ন একটা, সেটা হইল মানবতার প্রশ্ন। চিৎকার মেরে বলেন, নারায়ে তাকবীর। হায় না, জোরে বলো নারায়ে তাকবীর। বেলাল রে, হে বেলাল, আমি নবীর কাছে এখন হইল মানবতার প্রশ্ন। আল্লাহু আকবার। বেলাল পাগড়ি নিয়ে বলে, মাগো ও মা, হাতেম তাইয়ের মেয়ে নেরে মা, পাগড়ি কার জানোনি? কার পাগড়ি জানোনি? এটা রহমতের রাসূলের পাগড়ি। শরীর ডাকতে বলছে নবীজি। হাতেম তাইয়ের মেয়ে নবীজির পাগড়ি ধরছে, হাত থরথর করে কাঁপতেছে, হাউমাউ করে কেঁদে ফেলছে। বেলাল, রহমতের রাসূল কি সত্যি আমারে পাগড়ি দিয়েছে শরীর ঢাকার জন্য? বেলাল, ভুল করে বসছি গো, বেলাল ভুল করে বসছি, আমি নবীর বিরুদ্ধে কেন যুদ্ধ করতে আসছি? আমার কপাল মন্দ, আমি এই নবীর চিনবার পারি নাই। ডেকে বলে, মা, নবীজির পাগড়ি দিয়ে শরীর ঢাকো। বেলাল আইসা বলে, হুজুর, মহিলা আক্ষেপ করে বলতেছে, আপনারা চিনবার পারে না, ইসলামকে চিনবার পারে নাই, কোরআনকে চিনবার পারে নাই, নবীজি ভুল করে বসছে। মহিলা কাঁদতেছে। আল্লাহ নবী ডেকে বলে, বেলাল, হাতেম তাইয়ের মেয়েকে বন্দি শিবির থেকে আজাদ করে দাও। হযরত বেলাল জোর পাইতে গিয়ে বলে, মাগো, রহমতের রাসূল তোমাকে মুক্ত করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। মহিলা আরো চিল্লে কান্না শুরু করে দিয়েছে। ডেকে বলে, বেলাল, ও বেলাল, নবীজি ডেকে বলে, বেলাল গো, মহিলা কাঁদে কেন, কান্নার আওয়াজ শুনি কেন? বেলাল গিয়ে বলে, মাগো, তোমাকে তো আজাদ করে দিয়েছে, তুমি কেন কাঁদো? মহিলা ডেকে বলে, বেলাল গো, নবীজিরে বলো, এই যুদ্ধে আমার মামাতো বোন আছে, খালাতো বোন আছে, ফুফাতো বোন আছে, আমার মামি আসছে, আমার চাচি আসছে, আমার ফুফি আম্মা আসছে। বেলাল গো, আমারে যদি আজাদ করে দেয় আর তাদেরকে যদি বন্দি করে রাখে, তাইলে আমার আজাদের সার্থকতা কোথায়? বলার সঙ্গে সঙ্গে বেলাল দৌড়িয়ে আসছে, নবীজি গো, ওই মহিলা কাঁদে, তার ফুফি আছে, খালা আছে, মামি আছে, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন আছে। আল্লাহ নবী ডেকে বলে, বেলাল, হাতেম তাইয়ের বংশের সাথে যারা জড়িত সবাইকে আজাদ করে দাও। কন্যা আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে তার ফুপি, তার খালা, তার চাচি আম্মা সহ তার চাচতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন সবাই অজরে কান্না শুরু করে দিছে। এখন জানি শোরগোল শুরু হয়ে গেছে। রহমত রাসূল বলে, বেলাল, বুঝতে পারলাম না তারা কেন সবাই এখন কাঁদতেছে। হযরত বেলালকে বলে, বেলাল গো, জিজ্ঞেস করো না তারা এখন কাঁদে কেন? হযরত বেলাল গিয়ে বলে, মা, তোমরা এখন কাঁদো কেন? ওই মহিলা হাতেম তাইয়ের মেয়ে কি বলে শোনেন আমার মায়েরা, কে বলে শোনেন আমার বোনেরা। ও নূরবাগ মাদ্রাসার মাহফিলে, মা গো, আমার মা নাই, 40 বছর পর্যন্ত মা ডাকি নাই, আমার বোনও নাই রে, আমার একটা মেয়েও নাই, আমি মেয়েও আদর করবার পারি নাই, কোনো দুঃখ নাই। সারা বাংলার মায়েরা আমার সন্তানের মতো ভালোবাসে, বোনের ভাইয়ের মতো ভালোবাসে, আমি জানি ওনাদের দোয়াই আমার পাথো, আর কিছু না। কি বলেন, ঠিক নেবে ঠিক? আগার হাজত তুঝি কুছবি তু কর খেদমত ফকিরুবি নেহি বিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে। বাবাজি, বন্ধুরা, বেলাল
ইয়া জিজ্ঞেস করে, রহমতের রাসূল জিজ্ঞেস করছে, তোমরা এখন শোরগোল করো কেন, কাঁদে কেন? হাতেম তায়ের মেয়ে ডাক দিয়ে বলে, বেলাল, আল্লাহর নবী সব হাতেম তায়ের বংশের সাথে যারা জড়িত তাদেরকে আজাদ করে দিছে, কিন্তু বেলাল গো, আমাদেরকে নবীজি দুনিয়ার বন্দিখানা থেকে আজাদ করলো, আখিরাতের বন্দিখানা থেকে কি রহমতের রাসূল আমাদের আজাদ করে দিবে না? বেলাল দেখে বলে, মা গো, তোমাদের কথার যথার্থতা বুঝবার পারি নাই। হাতেম তায়ের মেয়েকে দিয়ে বলে, ও বেলাল, দুনিয়ার বন্দিখানা থেকে নবী আজাদ করে দিয়েছে, জাহান্নাম থেকে আজাদ করবে কে? আল্লাহু আকবার। হযরত বেলাল দেখে বলে, তাইলে তোমরা কি চাও? মহিলা ডাক দিয়ে বলে, রহমতের রাসূল কলেমা পড়াইয়ে দিবে। আমরা রহমতের রাসূলের কাছে কলেমা না পড়ে ঘরে ফিরে যাব না। হেসেছিলে যেদিন, কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফা হইছে হযরত আবু বকর সিদ্দিক। কি বলেন, ঠিক না ঠিক? নবীদের পরে প্রথম সোনার মানুষ আবু বকর সিদ্দিক, ঠিক না ঠিক? জোরে বলেন। গোল্ডেন প্লাস পাওয়া মানুষটার নাম আবু বকর সিদ্দিক। যিনি আবু বকর সিদ্দিক হইছে, ওনার ক্ষমতার হইল 2 বছরের কম বেশি। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দ্বিতীয় খলিফা হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক শোন, ও নেতারা শোনেন, হয়তো আমি বুঝাইবার পারবো না, কিন্তু আপনারা বুঝে নেবেন, হযরত ওমরের খেলাফত 10 বছর 5 মাস। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 10 বছর 5 মাস কয়েকদিন। হযরত ওমর মদিনার গভর্নর, অর্ধ দুনিয়ার খলিফা। সকাল বেলা থেকে বৃষ্টি হইতেছে, হালকা বাতাস। আরব দেশে বৃষ্টি হইলে তারা উল্লাস করে, আনন্দ করে, বৃষ্টিতে ভেজে। এত গরমের দেশ, বৃষ্টি চোখে দেখে না, বৃষ্টি পাইলে ঈদের চাইতে বেশি আনন্দ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর বাতাস হইতেছে, সবাই মনে আনন্দ। মাগরিবের নামাজ পড়ে সবাই খোলা জায়গায় ঘুরতেছে। এশার নামাজের পরে সবাই ঘুমাইবে, খুব আনন্দের ঘুম হবে। একটু মোটা মতো কাপড় গায়ের মধ্যে দিয়ে সবাই ঘুমাইতে, ঠান্ডা পড়লে আরাম লাগে। কি বলেন, ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর, অর্ধ দুনিয়ার খলিফা, ওনার আমলে, ওনার হাতে নেতৃত্ব, উনি নেতা। কি বলেন, ঠিক না ঠিক? তবে আমাদের মতো নেতা না। ওনার জামার মধ্যে 18 খানা তালি। নৈকমরা ভোগ বিলাসের কান্ন ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা তাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির সুকরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর, খুশি না বেজার? জোরে বলেন। এশার নামাজের পরে সবাই ঘুম নিয়ে ব্যস্ত। আজকে একটু আরামে ঘুম হবে, মোটা কাপড় জড়ায় ঘুমাইবে সবাই। সব মানুষ ঘুমোতে গেছে। মদিনার স্তব্ধ, গুড়ি গুড়ি বৃষ্টি, বাতাস, খুব মজার ঘুম। কিন্তু না না, একজনের চোখে শুধু ঘুম নাই। উনি হইল সাইয়েদনা হযরত ওমর। কার চোখে ঘুম নাই? কন্যা জোরে, কেন ঘুম নাই? আমানত চাঁদ রোজে মজদে মত, দার হাকিকত মালিকে হর শাই খোদাস। এই জীবন একটা, আর এই জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় না, বরঞ্চ এই জামাটার উপরে একটা ওই সময়ের যে শর্ট পাওয়া যাইতো, একটা সুন্দর চটের টুকরা গালার গায়ের মধ্যে দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরিয়া 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 মদিনাবাসীর অবস্থা পর্যবেক্ষণ করতেছে। কোথায় কি হয়, মানুষের নিরাপত্তা আছে কিনা আছে, ইজ্জত সম্মান আছে কিনা আছে, সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করে, দুষ্ট গাঁজাখোর ইয়াবাখোর আছে কিনা খুঁজতেছে। ওই সময় উনি খুঁজতে 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 খুঁজতে
দেশের শান্তি, জাতির শান্তি। আমি পাহারাদার, কি বলেন ঠিক নেবে ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পাহারাদার হওয়া উচিত ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? বিরোধী নেত্রী খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিল, উনি দেশের পাহারাদার হওয়া উচিত ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? এরশাদ সাহেবের দেশের পাহারাদার হওয়া উচিত ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? মহামান্য প্রেসিডেন্ট দেশের পাহারাদার, কি বলেন ঠিক নেবে ঠিক? ওনার পোস্ট সর্বোচ্চ পোস্ট, ওনার হাতেই দেশের জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের নিরাপত্তা, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাবা গো, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের কি সেই অবস্থা বাংলাদেশে আছে? নিজরে কোন দুনিয়ার কোথায় শান্তি? আমার দিকে তাকাই থাকেন, কেউ ডিস্টার্ব করবেন না। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে ঘুম নাই কার ভয়? জোরে বলেন কার ভয়? ঘুষখোর যদি বুঝতো আল্লাহ আমার দিকে তাকাই আছে, ঘুষ খাইবার পারত না। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে 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 গভীর রাত জাতির অবস্থা পর্যবেক্ষণ করতেছে। মদিনার শহর পেরিয়ে গ্রাম এলাকায়, বধু এলাকায় চলে গেছে। কথা বোঝা যায় কিনা? জোরে বলেন। গ্রাম এলাকায় চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একা, ডানে মানুষ, সামনে বামে মানুষ, সামনে মানুষ, পিছে মানুষ নাই, কোনো বডিগার্ড নাই। কারণ টু দি পিওর অল থিংস আর পিওর। নিজে যদি ভালো হয় বডিগার্ড লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি যদি ভালো হয় লাগবে না। মুসাফির খেদমতের মন চাই, কিন্তু কি দিয়ে খেদমত করব দেখি। এই কথা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। মদিনা শহরে আইসান আসলামকে ডাক দিছে। আসলাম, আসলামের হাতে গোডাউনের চাবি। কথা বুঝতেছেন তো? আসলাম, গোডাউন খুলে দাও। এই গভীর রাত্রে গোডাউন খুলবো কেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আসলাম গোডাউন খোলো, তারপরে বলবো। গোডাউন খোলার পরে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আসলাম একটা আটার বস্তা আমার মাথার উপরে দিয়ে দে। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি ধনীর সন্তান, আপনার বাবা খাত্তাব এই মক্কার বড় ধনী ছিল, আপনি একটা বস্তা আটা নিতে পারবেন না গো আমিরুল মুমিনিন? কোথায় নিয়ে যাবেন বলেন? আমি আসলাম আপনার আটার বস্তা মাথায় নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, আসলাম দুনিয়ায় আজকে তুই আমার আটার বস্তা নিতে চাও, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তুই নিবি না। আমার মাথা আটার বস্তা দে, তৈল ঘি কিছু তুই মাত্র নেই। আসলামকে নিয়ে আমিরুল মুমিনিন, ইসলামী বিশ্বকোষ থেকে প্রমাণিত, ওমরের মাথায় আটার বস্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে গিয়ে দৈল্যা ফরিয়া যায়। কোনো মতে গিয়ে মহিলার বাসার সামনে আটার বস্তা ফালাইয়া মহিলার কাছে বলে, মাগো কিছু পাত্র দাও, কিছু পানি দাও। নিজের হাতে চুলা বানাইয়া, নিজে আটা হাতের মধ্যে পিটাইয়া, আস্তে আটা রুটি ভাইজা, ঘি দিয়ে পরোটা বানাইয়া, কিছু গোস্ত নিয়ে আসতে, গোস্ত ভুনা করিয়া এবার ঘরের নিচ দিয়া দিছে। মহিলা দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন চুলা বানাইয়া, ওমরকে চেনে না। এই মুসাফির গর্ত করিয়া তার মধ্যে পাতিল বসাই দিছে, গর্তে আগুন জ্বলে না। ওই মুসাফির ফুক দিতেছে, ঘন দাড়ির ভিতর থেকে ধোঁয়া উড়িয়া যাইতেছে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে রুটি গোস্ত দিছে। মহিলা খুশি হয়ে সন্তানদেরকে উঠাইছে। সন্তান উঠায় কিন্তু নেতাইয়া ফরিয়া যায়, দুর্বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো বস্তায় আটা আছে, তৈল ঘি বিশেষ কিছু পরিমাণ আছে, এগুলা দিলে আর একদিন কয়েকদিন চলবে। এরপরে যদি প্রয়োজন হয় খলিফার দরবারে যাইও, আমরা দেখি কিছু করা যাইবে, কিন্তু করা যায় কিনা। নিজের পরিচয় দেয় না। মহিলা এই কথা বুঝিয়ে নেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত দূরে গিয়া তিন রাস্তার মাথায় দাঁড়াইয়া আছেন। আগে আসলাম ছিল না, এইবার আসলাম তার সাথে। হঠাৎ করে মদিনার মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। যুবক শোন, মানুষের মতো মানুষ হইতে রাজি আছো নি আব্বু? বলো না যুবকেরা, রাজি আছো আব্বা? বাপ ডাইকে গেলাম, বন্ধু বানাই গেলাম, ছোট ভাই মনে করে গেলাম, বড় ভাই মনে করে গেলাম। আমি সিরাজির মতো নগণ্য মানুষ তোর পায়ে হাত দিয়ে বললাম, মানুষ শুধু হাসবি, কাঁদতে হবে না। অমানুষ হবি, কাঁদবি, হাসার পারবি না। ঠিক না ঠিক? জোরে বলে। যদি বিশ্বাস হয়
সেরাজির কথায় কোন কোন যুবক বুড়ারা দাঁড়াইবেন না? এই মুহূর্তে দাঁড়াই বলতে চাও, আমি আমার জীবনকে কোরআনের সুরাতে করব, কোরআনের রঙে রঙিন করব, নবীর রঙে রঙিন করব। এমন যুবক কারা? দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক কারা? মাঠে দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত জাগাও, দাঁড়াই যাও যুবকরা, হাত জাগাও। আল্লাহ গো, এই হাতগুলা তুমি আমাদের খালেদ বিন ওলীদের মধ্যে কবুল করিয়া নেওয়া হোক। খালেদ বিন ওলীদের মতো কবুল করো। আমার সোনামণিগুলারে কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তোমার নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই দাঁড়ানোটা, এই স্মৃতিটা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানাই দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিন রাস্তার মাঝে দাঁড়াইয়া ঘরের দিকে তাকাই আছে। এমন সময় আসলাম ডাক দিয়ে বলে, হুজুর মদিনার মসজিদে আজান হয়ে গেছে, আপনি তো ইমামতি করাইবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, নাম, জি হ্যাঁ আমি ইমামতি করাবো। আপনি এখানে দাঁড়াই থাকলে আপনি গিয়া সুন্নত পড়বেন, এরপর ফরজ নামাজের ইমামতি করাইবেন। কে করবে ইমামতি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আসলাম আমি ইমামতি করব। কিন্তু আসলাম কোনো চিন্তা নাই, কেমনে এখান থেকে যাই? যেই তিন রাস্তার মুখে দাঁড়াইয়া এই ঘরের সন্তানদের কান্নার আওয়াজ শুনছি গো, ওই রাস্তায় দাঁড়াই আমি এই ঘরের বাচ্চাদের হাসির আওয়াজ না শুনে এখান থেকে যাইবার পারি না। জীবনে প্রভাতে মনের ইমারতে গেতেছিল যত ফুল, আজি হরিহা সে তো ভুল নয়, সবই যে মোর ভুল। আওলাদ ওয়াজ বাবু দিয়ার মালিক রাখি সবুলায়া, কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা, জোরে কোন দিন জানি নিয়া যাইবা, ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে। কবর দেশে যাইয়া একা কবরে কেমনে রে থাকবি ভাইজান, বাপ মা ভাই বন্ধু সারিয়া রে। বেলাল আমারি নাম মসজিদের মাইকেতে, বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলো বাড়িয়ালা নাই রে বাড়ি, জোরে বলো না, বাড়িয়ালা নাই রে দুনিয়াতে। ও আসলাম, আমি এই বাচ্চাদের একটু হাসির আওয়াজ শুনতে চাই। হঠাৎ করে একটা বাচ্চা চিৎকার দিয়ে বলে, মা কে আমাদের রুটি দিল, কে আমাদের গোস্ত দিল? জীবনে কত রুটি খেয়েছি, কত গোস্ত খেয়েছি, মাগো এই গোস্তে এত মজা, এই রুটিতে এত মজা কেন? মেয়ে লোকটি কি বলে জানেননি? এই শহীদ পরিবারের বাচ্চার মা ডেকে বলে, শোন, তোদের কান্নার কারণে আমার আল্লাহ হয়তো মানুষের সুরাতে কোনো ফেরেশতা পাঠাই দিছে, যারা তোদের জন্য রুটি গোস্তের ব্যবস্থা করিয়ে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখের পানি মুছে আর বলে, আসলাম হয়ে গেছে, চল। মসজিদে গিয়া ফজরের নামাজের ইমামতি করলেন। হায় রে, এই কথা আমাদের মুখে শোভা পায় না। আসলে বলি ভাই যান, আমল করার জন্য আল্লাহ একটা বল যদি ওয়ালে মারে, বলটা সিটটা নিচের দিকে আসে, আল্লাহ বলের মতো আমি মানুষের সামনে বইলে দিলাম, তুমি আমাকে আমল করার তৌফিক দাও, আমার ভাইদের আমল করার তৌফিক দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করেন, সালাম ফিরাইয়া মসজিদের মেম্বারের উপর বসে গেছে, ডাক দিয়ে বলে, মুসল্লিরা গো, কেউ বের হবেন না, আজকের জরুরি একটা খবর আছে, একটা জঘন্য আসামি ধরা পড়ছে। আল্লাহু আকবার। এই জঘন্য আসামির বিচার হবে মসজিদে, আপনারা কেউ যাবেন না।
সবাই কানাঘুষা করে, ওমরের হাতে যদি জঘন্য আসামি ধরা পড়ে তাইলে তো আজকের রেহাই নাই। সব চুপচাপ বসা, খবরদার এই মুহূর্তে কেউ কথা বলবেন না। একদম 11 টাওয়ারে এসে গেছি বাবা। আল্লাহ তুমি কবুল করো। এই বড় বড় আলেম ওলামাদের পায়ের ধুলির বরকতে তুমি আমাদের দিলের হাইসিয়াতটাকে একটু পরিবর্তন করিয়া দাও। আল্লাহ সুরতে মানুষ হইতে চাই না, প্রকৃতপক্ষে মানুষ বানাই কবরে নিও আল্লাহ। আল্লাহ মাটি সিন্ধুকে ও মা আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবারে দুনিয়ার এক ব্যবসা করিয়া ঠকলে আর একটা বিকল্প ব্যবসা করিয়া যেটার আশা আছে, দুনিয়ায় একটা মামলায় ঠকলে আপিল করিয়া আর এক মামলায় যাইয়ে তারপরে যেটার আশা আছে, দুনিয়া একটা বিবাহ করিয়া ঠকলে তালাক দিয়ে আর একটা বিবাহ করিয়া তারপর সুখ শান্তি খোঁজার আশা আছে। কিন্তু আল্লাহর ওলি বলতো, মউত কবর হাসর মিজান পুলসিরাতের মামলা এমন মামলা যে মামলার তদবির নাই, ওই মামলার খালাস না। আল্লাহ আল্লাহর ওলি বলতো, বাবা মউতের মামলা একবার ঠকলে আর সানি বাফিল করিয়া যে তার কোনো আশা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাকে ভয় করছে? আরে ওই ওমর সম্পর্কে আল্লাহর নবী বলছে, ওমর গো ওমর তুমি যেইখান থেকে হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটে না। আল্লাহু আকবার। ওমর তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের সাথী চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে বসে গেছে, ডাক দিয়ে আমার সম্মানিত মুসলিমরা কেউ বের হবেন না, জঘন্য আসামির বিচার হবে। সব পিন্ড অফ সাইলেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে তাকায় বলে, ফুলান ইবনে ফুলান আসুনি। লাব্বাইক তুমি বের হও। বাম দিক দিয়ে বলে, অমুকের ছেলে অমুক আসো নেই। লাব্বাইক তুমি বের হও। ডান দিক থেকে বলে, অমুকের ছেলে অমুক আসো, বের হও। তোমরা তিনজনে যাও ওই গ্রামের এলাকায়, ওখানে একটা শহীদের বাড়ি আছে, 3টা সন্তান আছে, মা সহ 3টা সন্তানকে মসজিদে নববীতে নিয়ে আসো। আসার কথা বলবা, না আসতে চাইলে বুঝাইবা, খবরদার খারাপ ব্যবহার করবা না, তারা কিন্তু শহীদের সন্তান। যাও আপনারা বসেন। 3 জন সৈনিক পাঠাই দিলেন, মহিলাকে বুঝাই নিয়ে আসতেছে। মহিলা 2 পাশে 2 সন্তান, একটা সন্তান ছোট বুকের সাথে লাগাইয়া বারবার কপাল থাপড়ায় আর বলে, কি জানি বিপদ হয়ে গেছে। গতকালকের যারা রুটি খাওয়াইয়ে গেল তারা মনে হয় সিআইডি ডিআইবি নেশার লোক ছিল। আমি তো বইলা ফেলাইছি ওমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে হাজির করব। যদি ওমরের কাছে এই কথা বইলা থাকে তাইলে আজকের তো আর আমার রেহাই নাই। আমি মরে যাই যাব, আমার বুকের এই সন্তানের কি অবস্থা হবে। কাঁদতে কাঁদতে আসতেছে, মনের কথা জানে তিনি আল্লাহ। মসজিদে নববীর সামনে এসে দাঁড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, সম্মানিত মুসল্লিরা গো, মহিলাকে ভিতরে ঢুকতে দেন। মহিলা গেট থেকে ঢুকেই যখন ঘন দাড়ি দেখছে, তখন মনে মনে বলে, গতকালকে চেহারা দেখছিলাম না, চুলার মধ্যে ফুক দিয়েছে, দাড়ির ফাঁক দিয়ে দৌড়ছে, এই ঘন দাড়ির মতোই দাড়ি দেখছি। তাহলে উনি কি আমার সাথে এইভাবে আমার রুটি খাওয়াইলো নাকি? সামনে আসতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, ডেকে বলে, মা গো আসো। সংক্ষেপ করতেছি, বড় ঘটনা। মহিলার সামনে আসছে, মহিলার চোখ দিয়ে পানি পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি পড়ে। মসজিদের মধ্যে মনে হয় যেন কান্নার